নেতৃত্ব আসবে যারা 16 বছর ফেসিবাদের সঙ্গে আপোষ করে নাই, যারা 16 বছর জেল জুলুম পরোয়া করে নাই, যারা গত 16টা বছর কোন তাগুতের কাছে মাথা নত করে নাই। আল্লাহর কসম করে বলি, অচিরেই ময়দানে নেতৃত্ব আসবে। জাতিকে জাগ্রত করো, জাতিকে তৈরি করো, যাতে ইমাম সাহেব যখন সামনে যাবে এই জাতি যাতে কাতারবদ্ধ হয়ে নামাজ শুরু করতে পারে, যাতে ইমাম যখন সামনে যাবে এই জাতি যাতে জিহাদের ময়দানে দাঁড়িয়ে জিহাদ শুরু করতে পারে, যাতে ইমাম যখন অগ্রসর হবে ইমামের নেতৃত্বে আরেকটা পরিবর্তন আনতে পারে। আমি তো বলি 5ই আগস্টের পরিবর্তন শুধু বৈষম্যের বিরুদ্ধে একটা পরিবর্তন ছিল, তবে হ্যাঁ এই পরিবর্তন চূড়ান্ত পরিবর্তন নয়। কেন? এই বৈষম্য দূর করতে হলে যে ফর্মুলা দরকার এখনো জাতির কাছে নাই। বৈষম্য দূর করতে হলে টার্গেট ঠিক করতে হবে। সেটা কি? ইসলাম। ইসলাম এমন এক ধর্মমত যার ভেতরে কোনো বৈষম্য নাই। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম ইনসাফের ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম অধিকারের ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম বিজয়ের ধর্ম। যে ইসলামের ঝান্ডা উঁচু করে ধরে রাখবে কোনোদিন পরাজিত হবে না। টার্গেট তৈরি করো, ইসলাম বৈষম্য থাকবে না। টার্গেট তৈরি করো, ইসলাম ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আরেকটা পরিবর্তন চাই, আরেকটা পরিবর্তনের জন্য ওলামায়ে কেরাম, আরেকটা পরিবর্তনের জন্য এই মাহফিলের যুবকরা যদি প্রস্তুত হয়, আরেকটা পরিবর্তনের জন্য ঢাকা থেকে যদি ডাক আসে, আমি দেখতে চাই এই ময়দান থেকে, এই এলাকা থেকে কারা কারা আলেমদের নেতৃত্বে শেষ রক্ত ফোঁটা দিয়ে ময়দানে চাপিয়ে থাকতে প্রস্তুত আমি দেখতে চাই। লম্বা করে হাতটা উঠান। আলেমদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ, আলেমদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ, আলেমদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ। লম্বা করে বলেন, থাকবো তো ইনশাআল্লাহ। আমরা যদি দেশে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার জন্য চূড়ান্ত আন্দোলন শুরু করি, আমাদের সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ। পাক্কা ওয়াদা থাকবো তো ইনশাআল্লাহ। দেশ পরিবর্তন করবো তো ইনশাআল্লাহ। আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। করবেন বক্তার নাম থাকুক আর না থাকুক, বক্তাকে চেনা যাক আর অচেনা বক্তা হোক। কারা কারা আসবেন? হাত তুলে ওয়াদা করেন, বলেন পাক্কা ওয়াদা করেন। বক্তার নাম থাকলেও আসবো, বলেন বক্তার নাম থাকলেও আসবো, হাত নামান। তবে আমি ছোট্ট একটা কথা মুফতি সাহেবকে বলে যাই যে শুধু ভাইরাল বক্তাদের পেছনে পড়বেন না। ওয়াজ মাহফিল আর সার্কাস এক জিনিস নয়। এই জনতা ওয়াদা করেছে তারা আসবে, আপনিও ওই আলেমদের, ওই আলোচকদের দাওয়াত দেবেন যাদের আলোচনা শুনলে আমাদের ঈমান তাজা হয়, যাদের আলোচনা শুনলে আমরা ইসলাম বুঝি, যাদের আলোচনা শুনলে আমরা জান্নাতের পথে চলতে পারি। কথা ঠিক না বেঠিক? মাহফিল তো জান্নাতের পথ দেখাবে। মাহফিল এসে জান্নাতের পথের পাথেও সংগ্রহ করা হবে। আল্লাহর কসম দিয়ে বলি, মাহফিল গুলোকে সার্কাস বানাবেন না। আমি আবারও বলি, যে সমস্ত যুবকেরা আছো রাস্তাঘাটে দাঁড়িয়ে আছো, প্রচুর লোকজন রাস্তায় দেখেছি আমি। একদিনের মাহফিল এখনো যদি রাস্তায় না আসে, ওরা মাহফিলে আসে নাই, তামাশা করতে আসছে। কতক্ষণ মাহফিল চলবে? 12টা কিংবা 1টা পর্যন্ত। আমি আবার অনুরোধ করব, এই দাঁতপুর গ্রামের নাম কি বলেন? কি নাম? এই এলাকার যুবকদের বলবো দ্রুত চলে আসো। তোমাদের কানে যদি মাইকের আওয়াজ যায়, তোমরা আজকে মেহমান নয় মেজবান। সবার আগে তোমরা এসে প্যান্ডেলে বসো এবং তোমরা কি করো? অন্যদেরকে প্যান্ডেলে বসতে সহযোগিতা করো। যুবকরা বুঝো, বুঝবার চেষ্টা করো, এই মাহফিল গুলোর দরকার আছে না নাই? দুনিয়ার জন্য দরকার না আখিরাতের জন্য দরকার? দুনিয়ার জন্যও দরকার। বলেন দুনিয়ার জন্যও দরকার। কি বলেন? এতদিন তো শুনছি আখিরাতের সওয়াব কামাল। ভুল শুনছেন। মাহফিল গুলো দুনিয়ার জন্যও দরকার,
বুঝে আসতেছে না? আমার মনে হয় যে বাইরে অনেক সাউন্ড আছে, ওদের সাউন্ডের চেয়ে বেশি একটা আওয়াজ দিতে পারবেন? ইনশাআল্লাহ পারবেন সবাই? ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবার। ফরিদপুরের মানুষের কিন্তু তেজ আছে, ইনশাআল্লাহ লাগাই দেন 2 গ্রামে 10টা হাতে 10টা নিহত হয়ে যাবে। সাউন্ডে তো তেজ মনে হইতেছে। বলেন আল্লাহু আকবার। হুজুর কে বলছে দেখেন না, আস্তে আস্তে বাড়বে। মাওলানা শামসুল হক ফরিদপুরি নাম শুনেছেন? কারা কারা শোনেন নাই? সবাই শুনছেন? সবাই শুনছি। বৃহত্তর ফরিদপুর এখন এটা হয়ে গেছে কোথায়? কত তেজস্বী নেতৃত্ব ছিল, আইয়ুব খানকে পর্যন্ত ছাড়ে নাই। ফিল্ড মার্শাল আইয়ুব খান, যার মুখের উপরে শামসুল হক ফরিদপুরে বলে গিয়েছিলেন, বলেছিলেন तुमने इस्लाम के लिए कुछ नहीं किया। যেই মাটিতে আল্লামা শামসুল হক ফরিদপুরের জন্ম, সেই মাটির লোকদের তেজ থাকবে না? থাকবে না? থাকবে। বলেও পুরোপুরি বাড়াবে, থাকবে। বাড়াইছেন? ইনশাআল্লাহ। পেঁয়াজের গাছ আছে না নাই? আছে। দাম কমে গেছে? দাম ঠিকঠাক? ঠিকঠাক। সেঞ্চুরি করে নাই তো কেজিতে? করে গেছে। পেঁয়াজের গাছ বাড়ছে তাই না? বলার গাছ বাড়বে। বলেন আল্লাহু আকবার। মনে হয় একসঙ্গে হচ্ছে না। নারে তাকবীর। জাগতেছে না, শীতে পুতায় গেছে। যতক্ষণ সবার মুখ থেকে না বের হবে এই তাকবীর চলবে আজকে। এক মুষ্টি গুড় আর এক মোট মুড়ি দিয়া দেন, দেখবেন যুবকদের আমার ভাই তোমার ভাইয়ের স্লোগানে পুরো এলাকা কম্পন সৃষ্টি হয়ে যাবে। আল্লাহু আকবার। তাকবীর জোরে হয় না আস্তে হয়? কেন? আওয়াজ যত দূর যায় শয়তান থাকতে পারে না। বলেন রাস্তায় শয়তান আছে না নাই? আছে। যুবকদের আটকে রাখছে শয়তান। শায়াতিন মিনাল জিন্নি ওয়াল ইনস। অনেক ঘুরে এসে শয়তান দেখবেন না, অনেক মানুষ রূপী শয়তান আছে। আছে না নাই? আছে। বলে এদের থাক, দরকার কি মাঠে যাওয়া, এখানে থাক। এগুলো মাদক রূপী শয়তান। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আপনাদের আর কষ্ট দেওয়া ঠিক আছে। মাহফিল গুলো দুনিয়ার জন্য উপকারী, আখিরাতের জন্য উপকারী। যেমন যাত্রাপালা দুনিয়ার জন্যও ক্ষতিকর, আখিরাতের জন্যও ক্ষতিকর। যেমন ন্যাংটা পীর, যান আপনারা ন্যাংটা পীরের কাছে? এলাকার লোকজন যায় না? এই তো আছে। আমাদের পার্শ্ববর্তী দেশে ন্যাংটা পীর আছে না নাই? এলাকার লোকেরা ট্রেন করে যায় না? যাত্রা পালা আর মাজার দুনিয়ারও ক্ষতি, বলে দুনিয়ারও ক্ষতি। যে এলাকায় যাত্রা গান হয়, আমি এক মাহফিলে বলতেছিলাম যে ওই এলাকায় রান্নাঘরের পুরাতন ডেকচিও চুরি হয়ে যায়। সারা রাত যাত্রা গান শুনে যাওয়ার সময় নারিকেল গাছের নারিকেল ডাব, পেঁপে গাছের পেঁপে চুরি করে নিয়ে যায়। আমার এক মুরব্বী বলে হুজুর হয় নাই। কেন? রান্নাঘরের পুরাতন ডেকচি না, বাথরুমের বদনা পর্যন্ত চুরি হয়ে যায়। যে এলাকায় মাজার আছে সে এলাকায় গাঁজাও আছে। বাংলাদেশের ম্যাক্সিমাম মাজারে গাঁজার আসর বসে, ইয়াবা খায়। গাঁজা খাইলে, ইয়াবা খাইলে, চুরি করলে দুনিয়ারও ক্ষতি, কথা ঠিক না ঠিক? যেখানে মাহফিল হয় চুরি হয় না, মাদকের আসর বসে না, ইয়াবার আসর বসে না, মানুষ চরিত্রহীন হয় না,
দুনিয়ারও লাভ এবং পরকালেরও লাভ। কথা ঠিক না বেঠিক? আরেকটা লাভ আছে, যারা মাহফিলে আসে তাদের হাতে দেশ, তাদের হাতে ইসলাম, তাদের হাতে মানুষের সম্পদ, তাদের হাতে মানুষের অধিকার নিরাপদ। আমার অনেক কথা বলতে মন চাইতেছে আজকে, কিন্তু আমার হাতেও সময় আসলে কম। আর আপনারা যেভাবে ধীরে ধীরে আসতেছেন, পাগলের মতো ছুটে কেউ আসলো না এখন পর্যন্ত। ধীরে ধীরে আস্তে কদমে, মনে হয় যে আস্তে আস্তে মাহফিল শেষ হয়ে যাবে। মাশাআল্লাহ যথেষ্ট কিন্তু আসছে, হয়তোবা গতবারের চেয়ে এখনো বেশি হয় নাই, হওয়ার সুযোগ আছে। তাতে বোঝা গেল 2-4 জন হয়তোবা রুচি নষ্ট হয়ে গেছে এলাকার, বাকিদের রুচি ঠিক আছে। দেখতে চলে 1 সেকেন্ডে ঘাড় ঘুরে দেখতে পারেন, মাঠ কিন্তু ভরে গেছে পুরা। দেখেন দেখেন, আলহামদুলিল্লাহ। এবার তাকবীর দেন, আল্লাহু আকবার। এবার তো লোক বাড়ছে না, শক্তি বাড়ছে। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মুরগি কোন দাঁড়ায় দেখছে। এই মাহফিল গুলো যতদিন মাহফিল গুলো থাকে, দেশটা থাকবে। মাহফিল যদি না থাকে, এই মাদ্রাসা মসজিদ না থাকে, দেশটা রাখা যাবে না। হুজুর কেন? আপনি দেশটা কেমনে হেফাজত করবেন? আপনার বাহিনী দুর্বল। দেখেন না, ওই ক্যালকাটার সাংবাদিকরা 2 দিন পর পর স্টোরি লিখে, 2 দিন পর পর ডকুমেন্টারি তৈরি করে, কি বাংলাদেশ ছোট্টতে গলা টিপে হত্যা করে ফেলবো। বাংলাদেশকে বলে গলা টিপে হত্যা করে ফেলবো। এই তো ফেনী চট্টগ্রাম আলাদা করে দিলেই শেষ। কেন? আমরা সংখ্যায় কম। কেন? আমাদের রাষ্ট্র ছোট্ট। কেন? আমাদের বাহিনী দুর্বল। আমরা কি করে বাংলাদেশ থেকে হেফাজত করব? কি করে হেফাজত করব? যার জন্যই তো ওরা বাংলাদেশকে নিয়ে গতকালও মিস্টার কসাই মোদি তার ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছে, যেখানে সে দাবি করেছে যে এটা নাকি তাদের দেশের বিজয়, তাদের বাহিনীর বিজয়। কোনটা? গতকাল ছিল 16ই ডিসেম্বর। 16ই ডিসেম্বরে বাংলাদেশের বিজয় দিবস। আমরা যে বলি যে কসাই মোদির হাতে আমরা নিরাপদ নই, এটা এখন আর গোপন নয়। আজকে প্রায় সব মিডিয়াতে, পত্র পত্রিকায় কথা চলে এসছে। নরেন্দ্র মোদী নিজে তার ফেসবুক স্ট্যাটাসে সে লিখেছে যে আজকের বিজয় আমাদের বিজয়, অথচ 16ই ডিসেম্বর বিজয়টা ছিল বাংলাদেশের বিজয়। তারাও শকুনের মতো বাংলাদেশের দিকে দৃষ্টি দিয়ে রেখেছে। সুযোগ পেলেই এই বাংলাদেশটাকে তারা গ্রাস করবে, বাংলাদেশে আগ্রাসন চালাবে। এই আগ্রাসনের মোকাবেলা করতে হলে এই মাহফিল, এই মাদ্রাসা, এই মসজিদ গুলোর দরকার আছে। কেন? মাদ্রাসাওয়ালা মাহফিলের যুবকরা লড়াই করবে? আরে লড়াই হয়তো সবাই করবে, কিন্তু তারাই লড়াইয়ের ময়দানে টিকে থাকবে যাদের ঈমান আছে, যারা ইসলাম বুঝে। আমাদের হাতে যেহেতু অস্ত্র নাই, আমাদের মূল শক্তি হচ্ছে ঈমান এবং ইসলাম। ঈমান ইসলাম শিক্ষা দেওয়া হয় মাহফিলে, মাদ্রাসায়, মসজিদে। কথা ঠিক না? ঈমানই বলে কেউ যদি বলিয়ান হয়, সে অ্যাটম বোমার চাইতেও শক্তিশালী। ঈমান মাহফিল থেকে শিক্ষা দেওয়া হয়, ঈমান মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। ফেসিবাদ মাহফিল পছন্দ করতো না। কেন? মনে করে ঈমান যদি জাগ্রত হয়, তো এই মুসলমানদের কাছে আমরা এতটা অসহায় হয়ে যাব, আমরা আর ক্ষমতায় থাকতে পারবো না। এই জন্য গত 16 বছরে তারা সবচাইতে বেশি জুলুম করেছে আলেমদের উপরে। আপনারা ফরিদপুরের মানুষ, আমি খুব একটা সময় ফরিদপুরের লোকদের মহব্বত করতাম, যদিও
বোয়ালমারি আমি খুব বেশি একটা আসি নাই। কেন? আমি ছাত্র জীবন থেকে দেখেছি আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ ফরিদপুরে সমাবেশ করলে, বক্তৃতা করলে হাজার হাজার লোকজন হয়ে যেত। আমি জানি না ওলামা একরাম কে আছেন এখানে সাক্ষী হিসেবে। মাশাআল্লাহ। আমার তখন মনে হইতো যে ফরিদপুরের মানুষ সত্যিকার অর্থেই আলেমদেরকে মহব্বত করে, এখনো করে, এখনো আলেমদের মহব্বত করে। সেই থেকে আমি ফরিদপুরের লোকদেরকে অনেক ভালো এবং সাহসী মনে করি, সাহসী মনে করি। আপনারা বুঝবার চেষ্টা করেন এই কথাগুলো। লম্বা কথা বলার সুযোগ নেই। মেহমান কিন্তু সব অন্ডাময় আসতেছে, একটু পরে দেখবেন পিপিলিকার শাড়ির মতো সব ব্যাপক করে ঢুকতেছে। আধা ঘন্টা সময় কেউ পাবে না। আমি গ্যাপে বয়ান করে চলে যাচ্ছি। একটা বিষয় আজকে বুঝার আপনারা চেষ্টা করবেন। গত 16 বছরে সবচাইতে বেশি জুলুম করা হয়েছে আলেমদের উপরে। বিশেষ করে আল্লামা শামসুল হক ফরিদপুর রহিমাহুল্লাহর শাগরেদ আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহকে সবচাইতে বেশি টর্চার করেছে তারা। 21টা মাস গৃহবন্দী করে রেখেছে এবং গৃহবন্দী রেখে তিলে তিলে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। 13তে দেখেন, আপনাদের বলে যাই, আর কাকে বলবো, শাহবাগে নাস্তিক মোরতাদ ব্লগাররা দিনের পর দিন অবস্থান করেছে। রাষ্ট্র তাদেরকে বিরিয়ানি খাওয়াই আপ্যায়ন করেছে। ব্লগাররা সেই সমাবেশকে কেন্দ্র করে আল্লাহর নবীকে দিয়ে কটূক্তি করেছে, উম্মাহাতুল মুমিনিন তাদেরকে দিয়ে কটূক্তি করেছে। নবী প্রেমিকরা যখন শাপলা চত্বরে জমায়েত হয়েছে, একটা রাত তারা অবস্থান করতে পারে নাই। এমনটা বলা হয়েছিল, রাতের বেলায় যাব কোথায়? রাতে অবস্থান করে সকালে আমরা মুনাজাত করে চলে যাব। শাপলা চত্বরে একটা রাত অবস্থান করতে দেওয়া হয়নি। লাইট বন্ধ করে দেওয়া হয়েছে, মিডিয়া ব্যান করা হয়েছে, ক্যামেরা বন্ধ করা হয়েছে। 2.5 লক্ষ বুলেট নিক্ষেপ করে নবী প্রেমিকদের বুক জাজরা করে দিয়েছে। 21-এ দেখেন 2600 আলেম মাদ্রাসার ছাত্র টুপি দাড়িওয়ালা যুবক গ্রেফতার করে 2 থেকে 3 বছর পর্যন্ত জেলখানায় আবদ্ধ করে রেখেছে। কাশিমপুর হাই সিকিউরিটিতে কেন্দ্রীয় কারাগারে এক এক আলেমকে ফাঁসির সেলে 24 ঘন্টা বন্দী করে রাখত। 24 ঘন্টা জুলুম করেছ আলেমদের উপরে। তোমাদের পরিণতি কি হয়েছে দেখো। 53 বছরে ক্ষমতা ছেড়ে কাউকে পালাতে হয় নাই, আর তোমরা ক্ষমতা ছেড়ে দেশে এক মুহূর্ত থাকতে পারো নাই। আমরা প্রতিহিংসায় বিশ্বাসী নই, আমরা প্রতিশোধ পরায়ণে নই। যেমন কর্ম তেমন ফল। করেছ যা তাই পাবে। 16টা বছর আমার দেশের পরিচয় বদলে দেবার চেষ্টা চলেছে। মুসলমানদেরকে বানরের বাচ্চা বানানোর ষড়যন্ত্র হয়েছে। ট্রান্সজেন্ডারকে প্রমোট করে সমকামিতাকে প্রমোট করা হয়েছে। কি অপরাধ ছিল আলেমদের? আমরা কি অপরাধ করেছি? আমাদের বলা হলো নরেন্দ্র মোদীকে স্বাগত জানান। আমরা বলেছি নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে পারবো না। বলে কেন পারবেন না? বললাম এখনো তার চেহারার দিকে তাকিয়ে দেখো, তার দাঁতে এবং তার হাতে আমার গুজরাটের নিরীহ মুসলমান ভাই বোনের রক্ত লেগে আছে। 400 বছরের পুরনো বাবরি মসজিদকে সে শহীদ করেছে। হিজাব পরে স্কুলে যাবে, কলেজে যাবে, মুসলিম শিক্ষার্থীকে আন্দোলন করতে হয়েছে। হাজারো মসজিদ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অথচ ক্যালকাটায় বসে বসে পত্রিকা বানারা অভিযোগ তোলে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। আমি তো বলি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতিত হয় না, বরং এদেশে সংখ্যালঘুরা জামাই আদরে বসবাস করতেছে।
কত কথা দেখেন, চোর যখন ধরা পড়ার ভয় পায় তো নিজেও চোর চোর বলে চিল্লায়। বসেন, কেন জানেন? ওদের দেশে প্রায় মুসলমান সংখ্যালঘু নির্যাতিত হয়। আচ্ছা বলেন, 53 বছরে আজ পর্যন্ত আমার সমাজের একটা বখাটে ছেলেও এই কাজ করে নাই। কি কাজ? যে কোন অমুসলিমকে জোর করে বাধ্য করতেছে যে বলো আল্লাহু আকবার। তাদের দেশে আমার মুসলমানদের ধরে বাধ্য করা হচ্ছে বলো জয় শ্রীরাম। আরে বাংলাদেশে সরকারি জায়গায় যদি মসজিদ নির্মাণ হয়, মসজিদ ভেঙে ফেলা হয়, 53 বছরে একটা প্রমাণ দেখাতে পারবেন না মন্দির নির্মাণ হয়েছে সেটা ভেঙে ফেলা হয়েছে। সংখ্যালঘু নির্যাতন করে ওরা, আর দায় চাপাইয়া দেয় বাংলাদেশিদের উপরে। চোর ধরা পড়ার ভয়ে চোর চোর বলে চিল্লায়, ওরা সংখ্যালঘু নির্যাতন করে পার পেয়ে যাওয়ার জন্য বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে এই স্লোগান দেয়। আরেকটা কারণ আছে কি জানেন? তারা মনে করে যে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে, এটা যদি ইস্টাবলিশ করা যায় তারা বাংলাদেশে আগ্রাসন চালাবে। এই জন্য একটা উগ্র সন্ত্রাসী জঙ্গি সংগঠন ইসকনকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে তারা ব্যবহার করতেছে। আমাদেরকে বলা হলো কি, আপনারা ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেন, আপনারা মূর্তির বিরুদ্ধে কথা বলেন। আচ্ছা দেখেন, এদেশের কোন মুসলমান যে দলই করুক না কেন মূর্তি পূজাকে পছন্দ করে? তাহলে মূর্তি যখন অলিতে গলিতে নির্মাণ করা হয়, আমরা মূর্তির বিরোধিতা করে প্রত্যেকটা মুসলমানের পক্ষে কথা বলেছি। কত কথা এক এক বাহানায় আলেমদের উপর টর্চার করেছেন, যার জন্য তাদের পরিণতি এমন হয়েছে। 53 বছরে কারো পরিণতি এমন হয় নাই। আলেমরা টর্চারের শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে। গতবারও এখানে আমি বক্তৃতা করেছি, এক এক মঞ্চে উঠার আগে কত রকমের কথা, প্রায় প্রোগ্রাম তো বন্ধ করেই দিত। আফসোস, মুসলমানের দেশে তাফসীর মাহফিলের অনুমতির জন্য 50 বার পর্যন্ত যাওয়া লেগেছে, কিন্তু নারী নাচাবেন, নর্তকী নাচাবেন, নায়ক নাচাবেন, ভণ্ডামি করবেন, নষ্টামি করবেন, কোন ধরনের অনুমতি লাগবে না। আবার কি স্লোগান শিখাই দেয়, ধর্ম যার যার উৎসব সবার। একটু আসতে নাউজুবিল্লাহ। ধর্ম যার যার উৎসব সবার কুফরি স্লোগান। কেন এই স্লোগানটা কোন সময় জানেন? যখন মূর্তি পূজার সময় আসে। মানে হচ্ছে যে তোমরা সবাই মুসলমানরা আসো মূর্তি পূজা করো। ধর্ম যার যার যদি হয় আর উৎসব সবার হয়, তো কুরবানির সময় স্লোগানটা দাও না কেন? দুর্গা পূজার সময় স্লোগান দাও মানে উৎসব সবার বলে মুসলমানদেরকে মূর্তি পূজায় লাগাতে চায়। কথা ঠিক না ঠিক? ধর্ম যার যার উৎসব সবার কুফরি স্লোগান, ধর্ম যার যার উৎসব সবার মুশরিকদের স্লোগান, ধর্ম যার যার উৎসব সবার নাস্তিকদের স্লোগান, ধর্ম যার যার উৎসব সবার ভারতের তাবেদারদের স্লোগান। এটা মুসলমানদের স্লোগান হতে পারে না। আমরা সহনশীল। কি? ধর্ম যার যার, রাষ্ট্র সবার। খেয়াল করবেন শব্দ কোনটা ব্যবহার করতেছি। আমরা সহনশীল, আমরা উগ্র নই। ধর্ম যার যার, রাষ্ট্র সবার, তবে এই রাষ্ট্রের প্রকৃত মালিকানা মুসলমানদের। আমার সম্পদ মালিকানা আমার, কিন্তু আমি সহনশীল হয়ে আমরা সকলে এই দেশে মিলেমিশে বসবাস করতে চাই। জোর করে কাউকে ইসলাম ধর্মে আনতে চাই না।
আর ইসলামে এই কাজের অনুমতিও নাই। হুজুর, রাষ্ট্রের মালিকানা মুসলমানদের, এটা আবার কেমনে বললেন? খেয়াল করেন, এই কথা শুধু আপনাদের বলেছি এমন না, আমি টেলিভিশন টক শোতেও বলেছি এবং বলে দিয়েছি, যদি কোনো পণ্ডিত, যদি কোনো শিক্ষিত এমন থাকো, আমার চ্যালেঞ্জ গ্রহণ করো, আসো মিডিয়ায়, বক্তৃতায় তো অনেক বলো যে রাষ্ট্র সেকুলারিজম প্রতিষ্ঠা হবে, ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠা হবে। আমি বলি, ধর্ম নিরপেক্ষতার কথা বললে এটা অন্যায় হবে, কেননা এই রাষ্ট্র পেয়েছে ইসলামের জন্য, এই রাষ্ট্র পেয়েছি আমরা এই ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠা করব বলে। 47-এ ভারত মুক্ত হয় ইংরেজ থেকে। খেয়াল করেন, পাকিস্তান নামের একটা রাষ্ট্র আলাদা, আর একটা হিন্দুস্তান, আরো ছোটখাটো বেশ কিছু রাষ্ট্র ছিল। হায়দ্রাবাদ একটা স্বাধীন রাষ্ট্র, কাশ্মীর একটা স্বাধীন রাষ্ট্র। কিন্তু এই দুই পাকিস্তান, মাঝখানে 2000 কিলোমিটারের ব্যবধান, একটা রাষ্ট্র কেমনে হলো? তারা বলবে কি যে ভাষার কারণে, অথচ তাদের ভাষা উর্দু, আমাদের ভাষা। যদি বলো যে খাওয়ার রুচিবোধের কারণে, তো তারা খায় রুটি গোস্ত, আমরা খাই ভাত মাছ। যদি বলো যে গায়ের কালার, তো আমরা তো সোনালী কালারের, আর ওরা হচ্ছে সাদা। তাও ঠিক, আমরা হচ্ছে সোনালী আর তারা কি গায়ের রং মিলে? রাষ্ট্র দূরে একেবারে কেমনে হইল? 2000 কিলোমিটার ব্যবধান, দুইটা অংশ, একটা রাষ্ট্র হয়েছে। ওরাও ইসলাম চেয়েছে, আমরাও ইসলাম চেয়েছি। ওরাও মুসলমান, আমরাও মুসলমান। বুঝবার চেষ্টা করেন, মুসলিম রাজনীতিবিদ এবং আলেমরা কি চাইলেন? যে আমাদের একটা আলাদা ভূখণ্ড লাগবে, যেখানে আমরা কি করব? ইসলাম প্রতিষ্ঠা করব। এই জন্য বাংলাদেশে, পূর্ব পাকিস্তানে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন একজন আলেম, ইলাউস সুনানের মুরাত্তিব লেখক হযরত মাওলানা জাফর আহমদ উসমানী। আর পশ্চিম পাকিস্তানে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন আরেকজন আলেম, মাওলানা শাব্বির আহমদ উসমানী। আমি এই যুবকদের বলি, বুঝবার চেষ্টা করো, ভূখণ্ড পেয়েছি ইসলামের জন্য, ভূখণ্ড পেয়েছি ইসলামের জন্য। এই ভূখণ্ড হেফাজত করতে হলে ইসলাম ছাড়া এই ভূখণ্ড হেফাজত করা যাবে না, যাবে না। কি দিয়ে হেফাজত করবে? একটা শক্তি তোমাদের কাছে আছে, ঈমান, ইসলামের শক্তি। যে মুমিন, যে মুসলিম, যার ভেতরে ঈমান আছে, যার ভেতরে ইসলাম আছে, সে এটম বোমার চাইতেও শক্তিশালী। তোমরা জানো না, ওই গরুর পেশাব খোরেরা ঠিকই জানে, তারা জানে একজন মোহাম্মদ বিন কাসেম বয়স 17 দিল্লিতে ইসলামের পতাকা উড্ডীন করেছে। আজকে উম্মার ভেতরে, মাদারেসে কওমিয়ায়, ওলামায়ে দেওবন্দের ভেতরে, এই ফরিদপুরে লাখো মোহাম্মদ বিন কাসেম আছে। তারা জানে এই মোহাম্মদ বিন কাসেম রাজনে জাগ্রত হয়, তাগুত, বেঈমান, কাফের, হক ভারত, হক ইন্ডিয়া, যে নামেই বলো না কেন, আমি তো পরিষ্কার বলি, বাংলার জমিনের মোহাম্মদ বিন কাসেম যদি জাগ্রত হয়, ভারত যদি আগ্রাসন চালায়, এই ভারত টুকরা টুকরা হয়ে যাবে। ঈমান ইসলাম না থাকলে রাষ্ট্র হেফাজত করতে পারবে না। রাষ্ট্র পেয়েছি ইসলামের জন্য, আর রাষ্ট্র হেফাজত করতে হলে ইসলাম ছাড়া রাষ্ট্র হেফাজত করা যাবে না। আমি যুবকদের বলি, এই বিষয়টা বুঝো। যদি না বুঝো, ঈমান ইসলামে মজবুত না হতে পারো, কাল যদি বাংলাদেশ আক্রান্ত হয়,
বাংলাদেশ যদি আগ্রাসনের শিকার হয়, মসজিদ ক্ষতিগ্রস্ত হবে, মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হবে, শুধু তাই না, তুমি ক্ষতিগ্রস্ত হবে, তোমার মা আক্রান্ত হবে, তোমার বোন আক্রান্ত হবে, তোমার কন্যা আক্রান্ত হবে। কাফের বেঈমানরা পৃথিবীর যত রাষ্ট্রে আক্রমণ করেছে, তারা নারীদের ইজ্জত সম্ভ্রম নষ্ট করেছে, নারীদের উপরে পাশবিক নির্যাতন করেছে। ইরাক, সিরিয়ায় হাজারো নারীদের ইজ্জত তারা নষ্ট করেছে। আজকে যদি দেশকে হেফাজত করতে না পারো, নারীর ইজ্জত বাঁচাতে পারবে না, মসজিদ বাঁচাতে পারবে না, মাদ্রাসা বাঁচাতে পারবে না। আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবীর সাহাবাদের চেতনাকে ধারণ করো। ১৫০০ বছর আগে মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠিত হবার পরে মদিনার চতুর্পাশের কাফের, বেঈমান, ইহুদি, মুশরিক, মুনাফিক একজোট হয়ে এক বাহিনী তৈরি করে গোটা কুফফার শক্তি একত্রিত হয়ে মদিনা আক্রমণ করতে এসেছিল। জানো, আল্লাহর পয়গম্বর সাহাবাদের নিয়ে মদিনা হেফাজত করবার জন্য মদিনার চতুর্পাশে গর্ত খনন করে, খন্দক খনন করে কতটা কষ্ট করেছেন। কাফের চলে এসছে মদিনার উপকণ্ঠে, তাড়াতাড়ি করে আল্লাহর পয়গম্বর গর্ত খনন করেছেন। 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, সাহাবায়ে কেরাম দুর্বল, পেটে খাবার নাই। এক এক সাহাবী পেটে পাথর বেঁধেছে, আল্লাহর নবী পেটে পাথর বেঁধেছে। কেন? মদিনা আক্রান্ত হলে আল্লাহর পয়গম্বর আক্রান্ত হবে, মদিনা আক্রান্ত হলে মুসলিম মা বোনের আক্রান্ত হবে, মদিনা আক্রান্ত হলে ইসলাম আক্রান্ত হবে। সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের নেতৃত্বে মদিনা হেফাজত করেছে। এই মাদ্রাসা কওমিয়ার ছাত্র, উলামায়ে দেওবন্দ, এই যুবকরা, এই মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরিরা দেশটাকে হেফাজত করতে হবে, এই দেশকে রক্ষা করতে হবে। না হলে মসজিদ, মাদ্রাসা কিছুই টিকবে না। আমি তো বলি, ভারত, কোষাই মোদী, নরেন্দ্র মোদী হুঙ্কার ছাড়ো। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, আমরা যদি ঈমানি বলিয়ান হতে পারি, আমরা যদি ইসলাম ধারণ করতে পারি, আল্লাহর কসম, রণাঙ্গনে নেমে পড়লে গোটা কাফের, বেঈমান, তাগুত মুসলমানদের মোকাবেলায় টিকতে পারবে না। অনেক কথা আমার, এবং আমার ব্যথার জায়গাটা অনেক বড়। গত 16 বছরে 3বার আমি সরকারি মেহমানখানায় ছিলাম। 11তে আল্লামা মুফতি আমিন রহমাউল্লাহ হরতাল পালন করে, 13-14তে হেফাজতের লং মার্চ করে, এবার কসাই মোদির বিরুদ্ধে আন্দোলন করে 3বার আমি জেলখানায় ছিলাম। আমি অনেক সময় অনেক বক্তৃতা করি, তো জনগণ মনে করে হুজুর রাজনীতি করে। এই জন্য ইদানিং আমি মাহফিলে আসা যুবকদের বলি, তোমরা রাজনীতি করো, তোমাদের রাজনীতি করতে হবে। যদি রাজনীতি না করো তো ইয়াবা খোর, গত 16 বছরে ইয়াবা খোর এমপি ছিল, ফেন্সিলের ব্যবসায়ী চেয়ারম্যান ছিল, গাঞ্জাখোর মেম্বার হয়েছে। কথা ঠিক না? আমি যুবকদের বলি, তোমরা যারা মাহফিলে আসো, তোমরা রাজনীতি করো এই জন্যে যাতে ইয়াবাখোরের দলেরা, গাঞ্জাখোরের দলেরা সমাজের দায়িত্ব না নিতে পারে। এই যুবক, তুমি যদি রাজনীতি না করো, কাল গাঞ্জাখোর, ইয়াবাখোর, পেন্সিল ব্যবসায়ী নেতা হয়ে যাবে, তুমি তার কাছে গিয়ে চরিত্রের সার্টিফিকেটের জন্য বসে থাকবা। এমন ব্যক্তির কাছে চরিত্রের সনদ আনতে যাবা যার নিজের চরিত্র নাই। এমন ব্যক্তির কাছে জন্ম সনদ আনতে যাবা যার নিজেরই জন্মে ঠিক নাই। বিপদে পড়বা তো এই গাঞ্জুটির কাছে মাথা নত করে থাকবা। তোমাকে রাজনীতি করতেই হবে। যদি তুমি রাজনীতি না করো, রাজনীতি কিন্তু তোমাকে ছাড়বে না। কেন? দেশটা পরিচালিত হয় রাজনীতির মাধ্যমে। তুমি রাজনীতি করো আর না করো, কেউ রাজনীতি করে যদি ক্ষমতায় যায়,
তার কথা তোমাকে মানতেই হবে, ট্রাফিক আইনও মানতে হবে, কর ভ্যাট ট্যাক্স কাস্টম যত আইন করে তোমাকে মানতে হবে, টোল যা নির্ধারণ করে তোমাকে দিতে হবে, তেলের দাম বাড়ালে তাও তোমাকে দিতে হবে। তুমি রাজনীতি না করলে রাজনীতি কিন্তু তোমাকে ছাড়বে না। তবে পার্থক্য তারা করে ক্লাবে বসে রাজনীতি, পার্টি অফিসে বসে রাজনীতি, তুমি মসজিদে বসে রাজনীতি করো রাসূলুল্লাহর সুন্নাহ অনুযায়ী। যদি প্রচলিত রাজনীতি করো তাহলে কোনো গ্যারান্টি দিতে পারবো না সফল না বিফল। কেন? প্রচলিত রাজনীতি করে আমাদের যুবকরা সব হারিয়ে ফেলতেছে। হ্যাঁ, দু চারজন আঙ্গুল ফুলে কলা গাছ হয়, ম্যাক্সিমাম যুবক 15 বছর 20 বছর নেতার নামে স্লোগান দিয়া, পার্টির নামে স্লোগান দিয়া, পরে নিজের বাবার ভিটা মাটি বিক্রি করে মধ্যপ্রাচ্যে যায়, সেখানে গিয়ে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করে আর তার চোখের পানি শরীরের ঘামে একাকার হয়ে যায়। সাধারণ যুবকদের ভাগ্যের পরিবর্তন হয় না, কেননা প্রচলিত রাজনীতি হচ্ছে ধোকার উপরে। তুমি যদি প্রচলিত রাজনীতি করো আমার কাছে কোনো গ্যারান্টি নাই, তবে যদি রাসূলুল্লাহর রাজনীতি করো আমার কাছে গ্যারান্টি আছে। আলেম ছাত্রদের বলি, ইসলাম প্রতিষ্ঠার জন্য, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার জন্য রাজনীতি করা ফরজ। নামাজ পড়ি কেন? কোরআন নামাজ পড়তে বলেছে, কথা ঠিক না বেঠিক? রোজা রাখি কেন? কোরআন রোজা রাখতে বলেছে। হজ করি কেন? আলেমদের বলি, হাতে পায়ে ধরে বলি, হজ কেন করি? কোরআন হজ করতে বলেছে। খেয়াল করবেন, যাকাত কেন দেই? কোরআন যাকাত দিতে বলেছে। আবার কোরআন বলেছে সুদ মুক্ত অর্থ ব্যবস্থার কথা, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদ ছাড়ো। অথচ আমরা সুদ মুক্ত অর্থ ব্যবস্থার জন্য চেষ্টা করি না। কোরআন বলছে আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করো। আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করবা না তো কাফের, অস্বীকার করলে কাফের। আমি এই জন্য রাজনীতি করি, যেহেতু আমি নামাজ পড়ি, কোরআনের উপর আমল করি, আমি রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়ে আমি চাই সুদ মুক্ত অর্থ ব্যবস্থা, আমি চাই আল্লাহর বিধান অনুযায়ী যেন ফয়সালা হয়, কথা ঠিক না বেঠিক? মাদ্রাসার ছাত্র তোমরা বুঝবার চেষ্টা করো, এরপরে জাতিকে বিধান বুঝাও, তাহলে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের একটা অংশ মানো, একটা অংশ মানো না। আংশিক ট্রিটমেন্ট দিয়ে রোগী সুস্থ হয় না। তুমি আংশিক ইসলাম মেনে বিপ্লব করতে পারবে না, আংশিক ইসলাম মেনে ইসলামের সফলতা ভোগ করতে পারবে না। ইসলাম প্রতিষ্ঠায় রাজনীতি করো, মসজিদ থেকে সমাজের নিয়ন্ত্রণ নাও। যদি ইসলাম প্রতিষ্ঠার জন্য রাজনীতি করতে পারো আমি গ্যারান্টি দিতে পারবো। কি গ্যারান্টি? শুধু 56,000 বর্গমাইলের বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর নেতৃত্ব দিতে পারবে। 5 বছরের জন্য নয়, আজীবন গোটা পৃথিবীর নেতৃত্ব দিতে পারবে। আজকে মুসলমান যুবকেরা আমাদের সোনালী অতীত ভুলে গেছে, আমাদের ইতিহাস ভুলে গেছে। তুমি কি জানো তোমার পূর্বপুরুষ মুসলিম যুবকেরা 100 বছর 200 বছর নয়, ইউরোপ স্পেন শাসন করেছে 782 বছর। যদি তোমার পূর্বপুরুষ মুসলমানেরা ইউরোপ শাসন না করত, এখনো ইউরোপের লোকেরা আফ্রিকার জঙ্গলের লোকদের মতো গর্তে বসবাস করত। রাজনীতি করবা না? অনেকে যুবক মনে করে নোংরা জিনিস কেন করবো, আর তুমি না করলে কেউ না কেউ করবে। আমরা কিন্তু রাজনীতি মুক্ত নই, রাজনীতির বাইরে আমরা থাকতে পারবো না। আবার চূড়ান্ত কথা হচ্ছে, আমি বলি মাহফিলের যুবকদের, আমাদের এই কথা বললো না যে রাজনীতি কেন করেন, বরং আমরা বলি তোমরা রাজনীতি করো। যদি রাজনীতিটা প্রচলিত করো কোনো গ্যারান্টি নাই, তবে এখানে কিছুটা হলেও সুফল আসবে। অন্তত গাঞ্জাখোর মাহফিলে গাঞ্জাখোর আসে না, ইয়াবাখোর আসে না। তোমরা রাজনীতি করলে অন্তত সমাজ ইয়াবাখোর গাঞ্জাখোরের হাত থেকে দূরে থাকবে, মুক্ত থাকবে। তবে গ্যারান্টি দিয়ে দেই, কোরআন সুন্নাহ অনুযায়ী যদি রাজনীতি করো, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার জন্য রাজনীতি করো, দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল, কথা ঠিক না বেঠিক? এই রাজনীতির জন্য আমি তোমাদের আহ্বান জানাই, আমি তোমাদের জাগ্রত করি। তোমরা বলবে হুজুর নেতৃত্ব নাই, হ্যাঁ আমি জানি,
আমিও নেতা হওয়ার যোগ্য না, তবে আমি দারুল ইকামার ওই শিক্ষকের মতো দায়িত্ব পালন করতেছি, যে শিক্ষক 5 ওয়াক্ত নামাজে ছাত্রদেরকে রুম থেকে বের করে মসজিদে নিয়ে যায়, যে শিক্ষক ফজরের আগে ছাত্রদেরকে ঘুম থেকে জাগ্রত করে ইমামতি অন্যজন করেন। আমি জানি ময়দানে হয়তোবা ইমামত নাই, নেতৃত্ব নাই, তবে আমি আশা রাখি এই প্রজন্ম না হলেও আগামী প্রজন্ম থেকে নেতৃত্ব আসবে ইনশাআল্লাহ। নেতৃত্ব